আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করে দেখাবো গরুর মাংসের কোরমা। খুবই মজার একটা রেসিপি। এটা চাইলে আপনারা সেহরিতে করতে পারেন এবং সামনে ঈদেও আপনারা এটা করতে পারেন। খুবই মজার একটা রেসিপি, ফ্যামিলির ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাই। এখানে আমি গরুর মাংস নিয়েছি 1 কেজি আর মাংসগুলোকে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আদা বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ, রসুন বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ, মরিচের গুঁড়ি দিয়ে দিলাম 1 চা চামচ। যেহেতু এটা কোরমা তাই একটু মিষ্টি মিষ্টি হবে, ঝালটা এখানে কম ইউজ করতে হবে। জিরার গুঁড়ি দিয়ে দিলাম 1/2 চা চামচ, হলদির গুঁড়ি দিয়ে দিলাম 1/4 চা চামচ, ধনিয়ার গুঁড়ি দিয়ে দিলাম 1/2 চা চামচ, লবণ দিয়ে দিলাম 1 চা চামচ, টক দই দিয়ে দিলাম 2 টেবিল চামচ, বাদাম বাটা দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ। এখন সব একসাথে আমি ভালো করে মেখে নিব। খুবই মজার একটা রেসিপি। এটা চাইলে আপনারা সেহরিতে করতে পারেন আর সামনে ঈদের দিনও এই রেসিপিটা করতে পারেন। ফ্যামিলির সবাই খুবই পছন্দ করবে। খুবই সহজ একটা রেসিপি। তা আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। আমি বেশ ভালো করে এগুলো মেখে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন হাতটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম আর এটা এখন ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। চুলায় পাতিল বসিয়েছি আর পাতিলে সয়াবিন তেল দিয়ে দিলাম 1.25 কাপের মতো। আর এখানে কিছু শুকনা মশলা নিয়েছি, 5টা এলাচ, 2 টুকরো দারচিনি ভেঙে নিয়েছি, 4-5টা লং, 1 চা চামচ গোটা গোলমরিচ আর 3টা তেজপাতা ছিঁড়ে নিয়েছি। এগুলো দিয়ে দিলাম একসাথে তেলে। এখন কয়েক সেকেন্ড এগুলো নেড়েচেড়ে একটু হালকা ভেজে নিব। কয়েক সেকেন্ড ভাজার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপ। এখন এগুলোকে নেড়ে চেড়ে লাল করে ভেজে নিব। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা লালচে লালচে ভাব এসছে। এই পর্যায়ে আমি ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে সামান্য পানি দিয়ে দিলাম। এখন মিডিয়াম আঁচে এগুলো 20 থেকে 30 মিনিটের মতো আমি ভালো করে কষাবো। নেড়ে চেড়ে উপরে নিচ করে দিচ্ছি, ঢেকে দিলাম। এখানে আমি গরম পানি নিলাম 2 কাপের মতো, পাউডারের দুধ দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এখন এগুলো ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি, দুধটা যেন দলা পাকিয়ে না থাকে। আপনারা চাইলে গরুর দুধ দিতে পারেন। ফিরে আসলাম 30 মিনিট পর। এর মাঝেও আমি একবার নেড়ে দিয়েছিলাম মাংসটা। দেখতে পাচ্ছেন বেশ ভালো করে মাংসগুলো কষে গেছে। সামান্য একটু শাহি জিরা দিয়ে দিলাম, দিয়ে দিলাম 1 টুকরো জয়িত্রী আর অর্ধেকটা স্টার মশলা দিয়ে দিলাম। আর দুধটা এখন আমি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিলাম 1 চা চামচ। এখন আমি এগুলো মিডিয়াম টু লো আছে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। একটু হালকা নেড়ে চেড়ে ঢেকে দিলাম। ফিরে আসলাম প্রায় 1 ঘন্টা পর। মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর খুব সুন্দর কালার এসছে আর খুব সুন্দর ফ্লেভারও বেরিয়েছে। তো আমার এটা সিদ্ধ করতে প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে। আপনাদের কম বেশি সময় লাগতে পারে। কাঁচা মরিচ দিয়ে দিলাম 3-4টার মতো, কিছু কিশমিশ দিয়ে দিলাম, 3টা আলু বকরা, কেওড়া জল দিয়ে দিলাম 1 চা চামচের মতো, ঘি দিয়ে দিলাম 2 চা চামচ। হালকা একটু নেড়ে চেড়ে সবকিছু মিক্স করে দিচ্ছি। আর আপনাদেরকে মাংসটা একটু দেখাই কেমন সিদ্ধ হয়েছে। দেখতে পাচ্ছেন মাংসটা একদম মোমের মতো হয়ে গেছে। উপর দিয়ে সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আর এখন একেবারে লো আছে, আরো 4-5 মিনিটের মতো রান্না করব। ঢেকে দিলাম। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখতে পাচ্ছেন রান্নাটা এখন আমার একেবারে কমপ্লিট। কি সুন্দর কালার এসছে আর এত সুন্দর ফ্লেভার বেরিয়েছে যে বলে বোঝাতে পারবো না। তো এখন আমি আপনাদেরকে এটা পরিবেশন করে দেখাচ্ছি। খুবই মজার একটা রেসিপি, দেখে হয়তো বুঝতে পারছেন যে এটা কতটা মজা। তো পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।